ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের যাই নামাজে কবুল করে নিও আমায় একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো অতি বিশ্বস্ত কার কাছে প্রাণ খুলে বলা যায় কার কাছে প্রাণ খুলে দেওয়া যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার নাম
মদতি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার ওপর যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জল শেষ, গাছের পাতাও ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সব সাগর আর মহাসাগরের জল যদি কালি হয়ে যায়, পৃথিবীর সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দ্বারা গাছের পাতা নামক খাতার উপর যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতা ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সাগরের জল চারটিখানি কথা নয়, পৃথিবীর বুকে কত সাগর। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। বিজ্ঞানীদের মতে এই প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার বলি আল্লাহু আকবার। সমগ্র পৃথিবীকে 3টা ভাগ করলে 1 ভাগ প্রশান্ত মহাসাগর হয়ে যায়। সাগরের জল তাহলে কত কি পরিমাণ সাগরের জল এই প্রশান্ত মহাসাগরের ভিতর আছে। এজন্য সমগ্র পৃথিবীর স্থলভাগকে যদি প্রশান্ত মহাসাগরের ভিতরে নিক্ষেপ করা হয়, মুহূর্তে প্রশান্ত মহাসাগরের ভিতর পৃথিবীর সমস্ত স্থলভাগ মুহূর্তেই ডুবে যাবে। তাহলে আপনি এখানে বসে আছেন, এটাও কিন্তু স্থলভাগ। এক প্রশান্ত মহাসাগর যদি এত বিশাল হয়, তাহলে এর পানির পরিমাণ কত, এর গভীরতা কত। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় 11,000 মিটার। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকে যদি এই গর্তের ভিতরে ফেলা হয়, মাউন্ট এভারেস্টের চূড়ার উপরে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত পানি দেখা যায়। এক প্রশান্ত মহাসাগর যদি এত বিশাল হয়, পৃথিবীর বুকে কত সাগর? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, উত্তর দক্ষিণ বাংলাদেশের ভূমধ্য সাগর। পৃথিবীর বুকে কত সাগর? বাংলাদেশের এই সাগর, সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, পৃথিবীর বুকে কত গাছ? বাংলাদেশের কি অবস্থা? রেইন ফরেস্টের কি অবস্থা? অ্যামাজন রেইন ফরেস্টের কি অবস্থা? ম্যাঙ্গ্রোভ রেইন ফরেস্টের কি অবস্থা? পৃথিবীর বুকে শুধু গাছ আর গাছ। পৃথিবীর সব সাগরের জল যদি কালি হয়ে যায়, পৃথিবীর সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার ওপর যদি আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়ে যায়, সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতা ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। কত সাগর! এই জন্য শুরুতে আল্লাহর প্রশংসা করব, চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করবে, সব সময় বরকত আরো বাড়াইয়া দিবে। এই জন্য শুরুতে আল্লাহর প্রশংসা করলাম এবং দরুদ পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে শিখিয়েছেন সভ্যতা। কি নম্র হৃদয়ের মানুষ ছিলেন, কোমল হৃদয়ের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তার উপর দরুদ পাঠ করে না, বিশ্বনবী বলেছেন ওই লোকটা কৃপণ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বড্ড কোমল হৃদয়ের মানুষ, বড্ড মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন, কোমল হৃদয়ের মানুষ। এজন্য বিশ্বনবীর ওপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 10টা রহমত নাজিল করেন, 10টা পাপ আল্লাহ মোচন করে দেয় এবং 10টা মর্যাদা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বিশ্বনবী বলেছেন সপ্তাহের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পড়বা, কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবারা বললেন নবী আপনি তো মারা যাবেন, পচে যাবেন, মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যাবেন, কেমন করে আমাদের দরুদ আপনার কাছে পৌঁছানো হবে গো নবী? বিশ্বনবী বললেন ও সাহাবা শোনো শোনো,
দুনিয়ার সব নবীদের জন্য, দুনিয়ার সব পয়গম্বরদের জন্য মাটিকে, তাদের দেহকে ভক্ষণ করা রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। এজন্য বিশ্ব নবীর দেহ পুষ্পেও না, গলবেও না, মাটির সাথে নিশ্চিহ্ন হয়েও যাবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবীর দরুদ পড়বা। কোমল হৃদয়ের মানুষ ছিলেন, মানুষকে তিনি বড্ড ক্ষমা করে দিতেন। ক্ষমার নজির বিশ্ব নবীর মতো দুনিয়ার কেউ দিতে পারে না। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন গফুর রাহিম, ক্ষমাশীল। আমরা যে এত পাপ করি, এত অন্যায় করি, আল্লাহ তো চাইলে গজব আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করতে পারেন। পৃথিবীর অনেক জাতি, অনেক সম্প্রদায়কে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদেরকেও চাইলে তো নিশ্চিহ্ন করতে পারেন, করেন না। আল্লাহ গফুর, তিনি ক্ষমাশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসী বান্দারা, ও ইমানদাররা, যদি চলতি পথে অন্যায় করে ফেলো, পাপ করে ফেলো, অপরাধ করে ফেলো, হতাশ হবে না, নিরাশ হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আমার কাছে তওবা করো, ক্ষমা চাও। তওবার মতো তওবা করলে আমি আল্লাহ জীবনের সব পাপগুলোকে মাফ করে দে। কি দয়ার সাগর, কি গফুর, তিনি ক্ষমাশীল। এরকম বিশ্ব নবী মানুষকে ক্ষমা করে দিতেন, বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলছিলাম। ইন দ্য মিন টাইম, এমন সময় বিশ্ব নবীর গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। এক বেদুইন এসে বিশ্ব নবীর চাদর ধরে দিয়েছে একটা টান, এমন জোরে টান দিয়েছে বিশ্ব নবীর ঘাড়ের ওপর এই চাদরের দাগ বসে গিয়েছে। এসে বলছে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যে সম্পদ তোমার কাছে আছে ওখান থেকে আমারে কিছু দাও, কিছু দিতে বলো। বিশ্বনবী কষ্ট পেয়েছে, বিশ্বনবী আঘাত পেয়েছে। বিশ্বনবী তার দিকে তাকালেন, ফালতাফাতা ইলাই, বিশ্বনবী তার দিকে তাকালেন, ফাদাহিক, একটা মুচকে হাসি দিলেন। সুবহানাল্লাহ। কি দয়ার নবী ছিলেন, মানুষকে ক্ষমা করে দিতেন। আর আমাদের ভিতরে কি, আমাদের মানুষের ওপর রাগ, ক্ষোভ, কত কিছু। মানুষকে ক্ষমা করতে শেখেন। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্ষমার নজির বিশ্বনবী দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে নববীতে উপবিষ্ট ছিলাম। এমন সময় বললেন, বিশ্বনবী বললেন, এখন যে সাহাবাটা আসবে ওই সাহাবাটা জান্নাতি। সবাই তো অবাক। এমন সময় এক সাহাবা আসলেন যার দাড়ি দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জুতাটা বা হাত দিয়ে ধরে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। দ্বিতীয় দিন বিশ্বনবী আবার বললেন, এখন যে সাহাবা তোমাদের মাঝে আসছে ওই সাহাবাটা জান্নাতি। সবাই তো অবাক। আরে বিশ্বনবী প্রথম দিন বললেন এই সাহাবাটা জান্নাতি, আবার দ্বিতীয় দিনও বিশ্বনবী বললেন জান্নাতি, আবার দ্বিতীয় দিন বিশ্বনবী আবারও বললেন, এখন যে সাহাবাটা তোমাদের ভিতরে আছে ওই সাহাবাটা জান্নাতি। সবাই তো অবাক, কি এমন আমল করে ওই সাহাবা যার কারণে বিশ্বনবী তিনটা বার ওই সাহাবাকে বলেন জান্নাতি। বিশ্বনবী যখন আলোচনা শেষে যখন উঠে দাঁড়ালেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই লোকটাকে ফলো করতে শুরু করলেন, ওই সাহাবাকে ফলো করতে শুরু করলেন, তাকে ইনভেস্টিগেশন করতে শুরু করলেন। যে বললেন, ও সাহাবা, আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি, আমি আমার বাবার সাথে 3 দিনের শপথ করেছি, 3 দিন পর্যন্ত আমি আমার বাড়িতে আর ফিরব না। তুমি যদি আমাকে 3 দিন তোমার বাড়িতে থাকতে দাও আমি থাকতে যাই। সাহাবা বললেন, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে থাকবা, এতে কোনো আমার সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাহাবার বাড়িতে গেলেন, প্রথম রাত কাটালেন। তার উদ্দেশ্য ছিল কেমন আমল করে সাহাবা, যে কারণে বিশ্বনবী এই সাহাবাকে 3টা বার বলেছে জান্নাতি। আমি যদি ওই আমলটা দেখতে পারি, ওই আমলটা আমিও দেখে আমিও করে আমিও ধন্য হয়ে যাব। সবাই তো অবাক। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার বাসায় গেলেন। প্রথম রাত তিনি খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করলেন, তদন্ত করলেন, কোন আমল তার চোখে পড়ল না। দ্বিতীয় রাত আসলো, তিনি দ্বিতীয় রাতে তার সব কিছু দেখলেন, কিন্তু তেমন কোনো আরো আমল তার চোখে পড়ল না। 3 নম্বর রাত যখন আসলো, তিনি আরো সতর্ক হলেন, কি এমন আমল করে এই সাহাবা, আমি দেখতে চাই। কিন্তু দেখলেন না, তেমন কোনো আমল তিনি করেন না, তাহাজ্জুদের নামাজও ঠিক মতো পড়েন না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তো অবাক, কি ব্যাপার? তিনি মামুলিন বিষয় মনে করলেন এই আমলটাকে, অত্যন্ত মামুলিন বিষয় মনে করলেন। অতঃপর 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল,
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলতে শুরু করলেন, ও সাহাবা, আমার বাবার সাথে এমন কোনো ঝগড়া হয় না যে তোমার বাড়িতে আমার থাকতে হবে। আমার বাবার সাথে এমন কোনো ঝগড়া ফাসাদ হয় না যে তোমার বাড়িতে আমার থাকতে হবে। বিশ্বনবী তিনটা মজলিসে তোমাকে বলেছে জান্নাতি। কি এমন আমল করো আমি দেখলাম, কিন্তু তেমন কোনো আমল আমার চোখে পড়ে নাই। সবাই এখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যখন বাড়ি থেকে রওনা দিবেন, ওই সাহাবা বলছে, তুমি যতটুকু দেখেছো এতটুকুই আমি করি, এর চাইতে বেশি করি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যখন বাড়ির দিকে রওনা হবেন, ইন দ্য মিন টাইম ওই সাহাবাটাকে বলছে, শোনো, বিশ্বনবী হয়তো এই কারণে আমাকে বলেছে জান্নাতি। আমি যখন ঘুমাতে যাই মানুষের প্রতি আমার কোনো রাগ থাকে না, আমার কোনো বিদ্বেষ থাকে না, কোনো মুসলমানের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। আমি যখন ঘুমাতে যাই প্রত্যেক মানুষকে ক্ষমা করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে বিছানায় শুয়েতে ঘুমাতে যাই। আমি মানুষকে ক্ষমা করে দেই। কে আমাকে গালি দিয়েছে, কে আমার বিরুদ্ধে বাজে কুরুচিকর মন্তব্য করেছে, এগুলো আমার দেখার সময় নাই, আমি সবাইকে মাফ করে দেই। এজন্য আমরাও কি করব? মানুষকে ক্ষমা করে দিব। এই ক্ষমার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিকও বানাতে পারেন, ঠিক কি না? এজন্য ক্ষমা, মানুষকে ক্ষমা করবেন। রাগ, ক্ষোভ, এই অ্যাঙ্গার এই অন্তরে পুষে রাখবেন না। ইউনাইটেড স্টেট, এই ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির কিছু গবেষক তারা রিসার্চ করেছে, এই রাগ ক্ষোভ, যারা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে, বিশেষ করে রাগ, রেগে যায় যারা, তারা রিসার্চ করে দেখেছে যে 50 এবং তার অধিক কিছু লোকের ওপর তারা গবেষণা চালিয়েছে। তারা দেখেছে যারা বেশি রেগে যায়, বেশি রাগান্বিত হয়, এদের হরমোনে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, যার প্রধানত প্রাথমিকভাবে এরা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য রাগ করবেন না, রাগ কন্ট্রোল করবেন, মানুষকে ক্ষমা করে দেবেন। এদের ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি বিকট হয়ে যেতে পারে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নার্ভাস হয়ে যেতে পারে। এজন্য রাগ, ক্ষোভ এগুলো মানুষের সাথে না করে মানুষকে ক্ষমা করতে শিখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এজন্য ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। এজন্য ক্ষমা করবো, আমরা কারোর প্রতি রাগ থাকবে না। কে আমাকে কি বললো এগুলো আমার দেখার সময় নেই। আসুন আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনছি, কোরআনুল কারীম থেকে কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনবি। যে কোরআনুল কারীম এটা অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন বই যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো সংশয় নাই, আর মুত্তাকিনদের জন্য হিদায়াতের কিতাব। এজন্য আমরা মুত্তাকি হতে চাই, আমরা আল্লাহ ভীরু হতে চাই, আল্লাহ ভীরু হতে চাই। এজন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। এজন্য কোরআন, এই কোরআন নিয়ে অনেক গবেষক গবেষণা করেছে, অনেক রিসার্চ করেছে ভুল ধরার জন্য। খ্রিস্টান ধর্ম প্রচারক ডক্টর গ্যারি মিলার এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিল। যারা কোরআন নাজিল হয়েছে 1400 বছর পূর্বে, সেই মুরুচারীদের মধ্যে অবশ্যই কোরআনের ভিতর ভুল আছে। এই ভুলগুলো ধরে ধরে মুসলমানদের সামনে উপস্থাপন করব আর মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করব। ডক্টর গ্যারি মিলার ভাবলেন কেমন করে কোরআনের ভুল ধরা যায়। ডক্টর গ্যারি মিলার যেমন চিন্তা তেমন ভাবনা, ডক্টর গ্যারি মিলার কোরআন নিয়ে রিসার্চ করতে শুরু করে দেয়, কিন্তু যতই পড়ে ততই আশ্চর্য হয়ে যায়। ডক্টর গ্যারি মিলার সূরাত আন-নিসার আয়াত তেলাওয়াত করতে শুরু করে। তিনি পড়তে শুরু করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তোমরা কি এই কোরআন নিয়ে রিসার্চ করো না? তোমরা কি এই কোরআন নিয়ে গবেষণা করো না? কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল না হয়ে অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো, নিশ্চয় তোমরা এর ভিতরে অনেক বৈপরীত্য দেখতে পেতা। ডক্টর গ্যারি মিলার এই সূরাতুল নিসার 82 নম্বর আয়াত তেলাওয়াত করে মুহূর্তেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তার পরবর্তীতে তার নাম রাখা হয় মোহাম্মদ, তার রাখা আব্দুল আহাদ খলিল। এজন্য অনেক গবেষক, ড্যানিয়েলা লুডোকা নামে এক মহিলা লেখিকা ছিলেন, সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করছি, সময় সংক্ষিপ্ত। ড্যানিয়েলা লুডোকা নামে এক মহিলা ছিলেন, এই কোরআন রিসার্চ করবে। ও ছিল হচ্ছে পর্তুগিজ, অর্থাৎ ও ছিল ধর্মের প্রতি বড্ড বিদ্বেষ ছিল। এক লেখিকা, ইউরোপিয়ান এক লেখিকা, নাম ড্যানিয়েলা লুডোকা। এই লেখিকা এর বন্ধু একদিন বলল যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, ইসলামে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তাকে বোঝাতে চাইলো, কিন্তু সে রাগান্বিত হলো, সে রাগে ফেটে পড়লো। কারণ সে ছিল পর্তুগিজ, অর্থাৎ সে ছিল ক্যাথলিক পরিবারে জন্ম, ধর্মের প্রতি বড্ড বিতৃষ্ণা ছিল।
ওই বন্ধু যখন বলল, ও ভিতরে কল্পনা হতে শুরু করলো। সে একদিন হাঁটছে, হঠাৎ দেখলো MBA এর কিছু ছেলেরা কোরআন বিলি করছে ফ্রিতে। ও যে জিজ্ঞেস করছে এগুলো কি ফ্রিতে দেওয়া হয়? MBA এর ছেলেরা বলছে হ্যাঁ এগুলো ফ্রিতে দেওয়া হয়। কোরআনের কপি একটা সংগ্রহ করলো, কোরআনের কপি সংগ্রহ করে সে পড়তে শুরু করেছে। যতই পড়ে ততই আশ্চর্য হয়ে যায়, যতই পড়ে ততই আশ্চর্য হয়ে যায়। ও পড়তে শুরু করে সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত। ও সত্যি শুরু করেছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফিররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাইয়্যা ফালা ইউমিনুন। কাফিররা কি দেখে না, মহাবিশ্বের সব কিছু মিলে জিলে এক জায়গায় ছিল, বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সব কিছুকে আল্লাহ বানিয়েছে। আদিতে আকাশ বাতাস, চন্দ্র সূর্য, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, গ্যালাক্সি বলেন, ব্ল্যাক হোল বলেন, আমাদের ইউনিভার্স, সুপারভার্স, মাল্টিভার্স বলেন, সব কিছু মিলে ঝিলে ছিল একটা বিন্দু। আল্লাহ ওখানে একটা বিস্ফোরণ ঘটালেন, যার মাধ্যমে আকাশ হয়েছে, জামিন হয়েছে, চাঁদ হয়েছে, সূর্য হয়েছে, গোটা বিশ্বের সব কিছু একটা মাত্র বিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। একটা বিস্ফোরণের মাধ্যমে। এটা দেখে তিনি আশ্চর্য হলেন, আরে এত সুন্দর কথা। সময়ের ব্যবধানে এই মেয়েটাও পড়তে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান। এই জন্য অসংখ্য অগণিত আমরা যদি এই কোরআনের সাথে থাকতে পারি, আমাদের মর্যাদা আকাশচুম্বী বানিয়ে দেবে কে? এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন টেবিলের সাথে লাগলে টেবিলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। এই কোরআন যদি রেহালের সাথে লাগে রেহালের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। আর আমরা মানব জাতি, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা যদি এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদা আকাশচুম্বী বানিয়ে দেবে কে? এজন্য কোরআনের সাথে থাকতে হবে। বাংলাদেশের এক মুফাসসির ছিল, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, আর কিচ্ছু ছিল না, ছিল কোরআন। কোরআনের সাথে থেকেছে, কোরআনকে ধরেছে, কোরআনের কথাগুলোকে প্রচার করেছে, যার জন্য গোটা বিশ্বে এই মুফাসসিরের সম্মান আর সুখ্যাতি বাড়িয়ে দিয়েছে কে? এই কোরআনকে ভালোবাসে। কোরআনের জন্য এই মুফাসসিরের অন্তরে, এই মুফাসসিরের জন্য গোটা বিশ্বের মানুষ কাঁদে। এই মুফাসসির তো এমন মুফাসসির যার হাতে হাত রেখে হিন্দু মুসলমান হয়েছে, খ্রিস্টান মুসলমান হয়েছে। ইনিতে এমন মুফাসসির যার জন্য মানুষ জীবন দেয়, ইনিতে এমন মুফাসসির যার জন্য মানুষ রক্ত দেয়, ইনিতে এমন মুফাসসির যার মৃত্যুর সংবাদ বলে মানুষের চোখে অশ্রুতে বুকটা ভাসিয়ে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে এই মুফাসসির থাকার কারণে যার সম্মান, যার ইজ্জত আল্লাহ আকাশচুম্বী বাড়িয়েছে, এই কোরআনের সাথে আমরা থাকতে চাই কি চাই না? কে কে চান দুহাত উঁচু করে আল্লাহরে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য কোরআনের আইন বাংলার জীবনে জমিনে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? এরকম কোরআনের সাথে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো, কোরআনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে রাজি। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের সাথে আছি, কোরআনের সাথে থাকবো, কোরআন নিয়ে জীবনটা গড়বো, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কথাগুলোকে বোঝা, এ অনুযায়ী চলা, আমাকে সর্বপ্রথমে আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদের সকলকে এই অনুযায়ী চলা এবং বোঝা এবং আমল করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।